অধিকারী স্বাগতম। হিন্দু হৃদয় সম্রাট শুভেন্দু অধিকারী স্বাগতম। শুভেন্দু অধিকারী স্বাগতম। শুভেন্দু অধিকারী স্বাগতম। এরপরে আমরা আমাদের সদস্যদের অনুরোধ করবো আমাদের হরে কৃষ্ণ। সমবেত ভক্তমণ্ডলী, আমার হিন্দু মা ভাই বোন বন্ধুগণ, আমি ভারতীয় সংস্কৃতি এবং সনাতন সংস্কৃতি মেনে সমস্ত হিন্দুদেরকে শ্রী শ্রী বাসন্তী পুজোর শুভ পঞ্চমী আজকে, মহাষষ্ঠীর পুজো আগামীকাল, গোটা ভারতবর্ষের হিন্দুরা, বাংলার হিন্দুরা 2025 মহারাম নবমীর জন্য অপেক্ষা করছে। আমি আপনাদের সকলকে আমাদের হাজার হাজার বছরের পুরনো সনাতন সংস্কৃতি মেনে শুভেচ্ছা, অভিনন্দন, গুরুজন এবং মাতৃমণ্ডলীকে প্রণাম জানাই। বর্ষিয়ান স্বপন মাইতি মহোদয় এই 17তম বর্ষে পুজো কমিটির সভাপতি, এবং একা তো কেউ পারে না, সবাই মিলে করে। সবচেয়ে ভালো লেগেছে আমার বাসন্তী রঙের শাড়ি পরিহিতা বোন এবং দিদিরা এবারের পুজোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। আমি আমার মাতৃমণ্ডলীকে প্রণাম জানাই। না জাগিলে ললনা, এই বিশ্ব জাগে না। আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। আমি ধন্যবাদ জানাবো প্রাক্তন কাউন্সিলর স্বপন দাস, সত্যব্রত দাসকে। আমি আমার প্রভু আছেন, যিনি হরে কৃষ্ণ মন্ত্র এবং গীতার প্রচারক, তাকেও শ্রদ্ধা জানাবো, এবং ভাই স্নেহাশিসকে অভিনন্দন জানাবো যে তিনি না বললে এত রাত্রে আপনাদের সঙ্গে আমার দেখা হতো না। ইচ্ছা ছিল 8টার মধ্যে আসার, 9:30টায় এসেছি, ক্ষমা প্রার্থী। এই সময় আহার এবং বিশ্রামের সময় আপনাদের। কলকাতা থেকে 6:30টায় বেরিয়ে দ্রুততার সঙ্গে হোড়খালি গ্রাম পঞ্চায়েতের 52তম বর্ষে শ্রী শ্রী মা বাসন্তী পুজোর উদ্বোধন পশ্চিম তাজনগরে করে আপনাদের মধ্যে মিলিত হতে পেরে আমি কৃতার্থ। এই সুতাহাটা স্বাধীনতা সংগ্রামের পুণ্যভূমি। এই সুতাহাট কালী পুজোর এত সুন্দর আরাধনা হয়, সবাই আমরা কালী পুজোর জন্য অপেক্ষা করি। এই সুতাহাটায় বাড়িতে বাড়িতে, হ্যাঁ, বেকারত্ব আছে, কিন্তু শিক্ষা আছে, সম্মান আছে, মর্যাদা আছে, এবং এখানকার মানুষ হয়তো শান্ত প্রকৃতির, মুখে কিছু বলে না, কিন্তু তারা কালোটাকে কালো, সাদাটাকে সাদা বিচার বিশ্লেষণ করার ক্ষমতা তাদের আছে। কেন এ কথা বললাম? আমি এক অচানা যুবক ছিলাম, পিতৃ পরিচয় আমার পরিচয় ছিল, হয়তো এখনো আছে। পিতৃদেব গুরুদেব, তিনি মহাগুরু। 2004 সালে আমাকে অনেকে গ্রহণ করেননি, কিন্তু যে জায়গাটা আমাকে গ্রহণ করেছিল সেটা হচ্ছে হলদিয়া পুরসভার 1 নম্বর ওয়ার্ড সুতাহাটা। তাই আপনাদেরকে নতমস্তকে বিনম্র চিত্তে প্রণাম নিবেদন করি। আমি একটা কাজে নেমেছি, আমার অনেক দপ্তর ছিল, অনেক বড় বড় পোস্ট ছিল,
5টা দপ্তরের মন্ত্রী ছিলাম, আমাকে কেউ তাড়ায়নি, আমাকে কেউ ঘাড় ধাক্কা দেয়নি। আমি নিজেই 2020 সালের 27 নভেম্বর সব কিছু ছুঁড়ে ফেলে দিয়ে হিন্দু রক্ষা করার জন্য রাস্তায় নেমেছি। আমি আপনাদের সকলের সাহায্য চাইছি। আমরা হিন্দুরা নানাভাবে বিভক্ত, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আমরা হিন্দুরা নানা মতে বিভক্ত। মঠ, রামকৃষ্ণ মঠ ও মিশন, ইস্কন, ভারত সেবাশ্রম, ঠাকুর অনুকূল চন্দ্র, ঠাকুর বালক ব্রহ্মচারী রামনারায়ণ রাম, লোকনাথ বাবা, আর্য সমাজ, বৈষ্ণব সমাজ, গৌড়িয়া মঠ, কত ভাগে বিভক্ত। এই সুযোগ নিয়ে যারা আমাদেরকে কাফের বলে, তারা আমাদের উপরে স্ট্রিম রোলার চালাচ্ছে। বাংলাদেশ দেখে যদি এপার বাংলার হিন্দুরা ঐক্যবদ্ধ না হন, আগামী দিনেও আপনাদের জন্য বাংলাদেশ অপেক্ষা করছে। কাল যাহা মোথা বাড়ি, আগামীকাল তাহা আপনার বাড়ি। এটা মাথায় রেখে, মা বাসন্তীকে সামনে রেখে হিন্দুদের ঐক্যবদ্ধ থাকার আবেদন জানিয়ে বাড়িতে বাড়িতে শুধু তুলসী মঞ্চ স্থাপন, শঙ্খ বাজানো, দীপদান, কার্তিক মাস দামোদর মাস পালন করা, একাদশী পূর্ণিমা অমাবস্যা পালন করা, ধুতি পরা, মাথায় চন্দন লাগানো, পারলে শিখা রাখা, শাঁখা পলা সিঁতুরের মর্যাদা রাখা, এই কাজ আপনারা বেশি করে করুন। বেশি করে আপনারা ঐক্যবদ্ধ হয়ে গীতার যে অমোঘ বাণী, ধর্ম রক্ষতি রক্ষিত, এই কাজটা করুন। অনেক কিছু পাওয়ার আনন্দ আছে, অনেক কিছু না পাওয়ার বেদনা আছে, থাকবে। নিজের ধর্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা, বেঈমানি কখনো করবেন না। এই ভূমি শ্রী চৈতন্য দেবের ভূমি, এই ভূমি স্বামী বিবেকানন্দের ভূমি, এই ভূমি ঠাকুর রামকৃষ্ণ দেবের ভূমি, এই ভূমি জগৎজননী মা শারদা মণির ভূমি। এই ভূমিতে সনাতনের জয়যাত্রা, স্বামীজির মন্ত্র চোরইবতী চোরইবতী বলে এগিয়ে যাক, এই প্রার্থনা রেখে আপনাদের সকলকে বলি, আমি 492 বছর পরে অযোধ্যার রাম মন্দির আমরা পেয়েছি। 1,70,000 হিন্দু শহীদ হয়েছে এই মন্দির রক্ষা করার জন্য। আমরা ভুলে যেতে পারি না। আপনি ভাবছেন ওখানে আগুন, আমার কি? আপনার বাড়িতেও আগামী দিনে আগুন লাগবে। ঐক্যবদ্ধ হন। 66 কোটি হিন্দু স্নান করলো মহাকুম্ভে, ত্রিবেণী সঙ্গমে। আমিও করেছি, আপনারাও কেউ কেউ গেছেন নিশ্চয়ই মহাকুম্ভে। মহাকুম্ভ মৃত্যু কুম্ভ নয়, ওটা অমৃত কুম্ভ। 144 বছর পরে আমরা পেয়েছি। আরেকটা স্লোগান দিয়ে শেষ করব। কেউ কেউ বলেন ধর্ম যার যার, উৎসব সবার। আমি শুভেন্দু অধিকারী, হিন্দু বাড়ির ছেলে। আমি বলি ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। সবাই ভালো থাকবেন। মাকে প্রণাম, বাসন্তী মাকে। বাসন্তীর উপচরিতে সর্বশত্রু বিনাশিনী, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। মা যেন আমাদের শক্তি দেন, সনাতন বিরোধী শক্তিকে আমরা যেন ধ্বংস করে দিতে পারি। এ মাটি সনাতনের মাটি, ভারতের নাম হিন্দুস্তান। হিন্দু হিত মে जो काम करेगा ওই দেশ মে রাজ करेगा। আপনারা সবাই ভালো থাকবেন। রামনবমী ভালো করে করবেন, ধ্বজ তুলবেন, মোটর সাইকেলে ধ্বজ লাগাবেন, বাড়ির ছাদে ধ্বজ লাগাবেন, 4 চাকা থাকলে ধ্বজ লাগাবেন। 6 তারিখ সকাল থেকে রাত্রি পর্যন্ত দোকানে, বাড়িতে, মোটর সাইকেলে ধ্বজ রাখবেন। হাই হ্যালো বলবেন না। যে ফোন করবে, যার সঙ্গে দেখা হবে, জয় শ্রীরাম বলে নমস্কার করবেন। তাহলেই বুঝবো হিন্দু জেগেছে, হিন্দু জেগেছে, হিন্দু জেগেছে। নমস্কার। দাদাকে